এমন ভাবে অন্ধকার রজনীতে তুমি চলতে পারো না। তুমি যদি জালিম হয়ে যাও, জুলুম যদি করো, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, তুমি জান্নাতের পথ খুঁজে পাবে না। কেমনে দিতে চাও সেদিকে জান্নাত? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার ক্ষতি আর কি? ছোট জালিম যারা, এদের ক্ষতি কি? আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবীজি বলেন, উম্মত তুমি জুলুম করো না, জুলুম করো না, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবীজি বলেন, মাজলুম যদি দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মাজলুমের বদদুয়া দোয়াও করা লাগে না। মাজলুমে যদি খালি শ্বাসটা ফেলতে পারে, শ্বাস ফালানিও লাগে না, আল্লাহর হাওলা যদি করতে পারে, বাস কবুল হইয়া যায়। মাথো না রেবু, কবুল হয়নি কেমনে? আল্লাহর এক বান্দা বিল্ডিং বানাইছে, অনেক সুন্দর বিল্ডিং, তার বড় বিল্ডিং এর সামনে গরিবের এক কুড়ে ঘর, ভাঙ্গা ঘর। ধনী ব্যক্তির সুন্দর ঘর দেখা যায় না গরিবের কুড়ে ঘরের কারণে। আচ্ছা, যদি কমপক্ষে জায়গা জমিন কিনিয়া দিয়া কইতো, যা এখান থেকে তোর একটা ঘর বানাইয়া দেব, কিন্তু না, ক্ষমতার ধাপটে, পয়সার গরমে ওই গরিবের ঘর উনি ভেঙ্গে দিয়েছে। গরিব তো, নবীজি বলছেন, মজলুমের বদদুয়া দ্রুত কবুল হয়। মজলুম আল্লাহর দরবারে বিষয়টা সুপর্দ করে দিল, বলল, আমি তো ছিলাম না, আপনি আসলেন কই? বুঝছেন কিছু? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? সুবহানাল্লাহ বলে। আরে কইছে কি বলছে? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? আর কিছু কইছে? লামা কুন হাদিরাল ফাইনা কুনতা, আমি তো ছিলাম না, আপনি ছিলেন কোথায়? এমন সুন্দর করে কথা কে বলতে পারে? যার সম্পর্ক আছে। কি আছে? তার সম্পর্ক, সম্পর্ক থাকলেই তো আপনি এভাবে বলতে পারবেন, আরে আমি তো ছিলাম না, আপনি আসলে কই? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? কি বলবে আপনি ছিলেন কই? ধর 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 করে বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আবারাকুম বিজ-যুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতার থেকে বেঁচে থাকো, লোভ এবং হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নবী বলেন, স্বার্থপরতা মানুষকে তিনটা গুনাহের দিকে নিয়ে যায়। এক নম্বর গুনাহ হলো, স্বার্থপর যারা হয় ওই মানুষগুলো স্বার্থ উদ্ধার করার জন্য জালিম হয়ে যায়। নবী বলেন, আমারাকুম বিজ-যুলমি ফাযালামু। এই দুনিয়াতে এমন উদাহরণের অভাব নাই যারা স্বার্থ উদ্ধার করার জন্য অন্যের উপর জুলুম করেছে, শুধু শুধু নিজের মন মতো কথাটা বের করার জন্য জুলমের স্টিম রুলার চালিয়েছে, ঠিক কিনা? আমারাকুম বিজ-যুলমি ফাযালামু। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহর নবীজি বলেন, যারা স্বার্থপর হয়ে যায় ওই মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ঠিক কিনা? শুধু স্বার্থপরতার কারণে কত আত্মীয়তার সম্পর্ক ঠিকে না। কথা কোন ঠিক না বেটি? কেন? স্বার্থপরতার কারণে। কোন আত্মীয় যদি স্বার্থপর হয়ে যায়, এই আত্মীয়ের কারণে অন্য আত্মীয় আর সম্পর্ক রাখতে পারে না। এটাগুলো দুই। তিন নম্বর, ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর নবীজি বলেন, যে লোকটা স্বার্থপর হয়ে যায়, আল্লাহর নবীজি বলছেন, ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। স্বার্থপর যারা হয় ওই মানুষগুলো মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক কিনা?
ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসা মশাঝানের উদ্যোগে আয়োজিত আজকের বরকতময় জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই মহতী মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রহমতি বরকতি শামিয়ানা নিয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই জামানায় এই সময়ে আমরা অনেকেই আছি যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আমরা শুধু মানুষের উপর জুলুম করছি না, অনেক ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করছি। তো আমরা অনেক লাইনের জালিম, নিজের উপর জুলুম করছি তো আমি জালিম, অন্যের হক নষ্ট করছি তো আমি কি জালিম, নিজের হক নষ্ট করছি, নিজের সাথে জুলুম করছি। কুরআন সুন্নাহের মধ্যে আছে ইনসাফ শুধু অন্যের সাথে ইনসাফ না, নিজের সাথেও ইনসাফ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ثلاث من جمعهن فقد جمع الإيمان। আম্মার ইবনে ইয়াসির বলেন, কোন মানুষ যদি তিনটি গুণে গুণান্বিত হতে পারে, নবীজি বলছেন সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। কয়টা গুণ? জোরে বলে, আরো জোরে। কয়টা 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 কয়টা? তিনটা গুণ হয়ে গেলে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। কয়টা গুণ? সহজ, একদম সহজ। আল্লাহর হাবিব বলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি তিনটি গুণে গুণান্বিত হয়ে যায়, আম্মার ইবনে ইয়াসির বলেন সে যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। এক নম্বর হলো আল ইনসাফু মিন নাফসিক, নিজের সাথে যে ইনসাফ করতে পারলো। আম্মার ইবনে ইয়াসির বলেন পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। নিজের সাথে ইনসাফ কত যে ব্যাখ্যা, সবই আমরা বুঝি। নিজের সাথে ইনসাফ। দুই নম্বর বলেন ওয়া বাদলুস সালামি লিল আলাম, গোটা পৃথিবীর মধ্যে যে ব্যক্তির মাধ্যমে সালাম প্রচার হবে, এর মানে হলো আপনি যেখানে যাবেন সালামের প্রচার করবেন। বাড়িতে থাকলেও সালাম, মাদ্রাসায় গেলেও সালাম, স্কুলে গেলেও সালাম, রাস্তায় বের হলেও সালাম। আপনি যখন কোনো সমাবেশে যাবেন সালাম দিবেন, যখন কোনো মিটিংয়ে যাবেন তখনও সালাম, যখন আপনি কোনো সমাবেশে বসবেন তখনও সালাম, যখন আপনি কোনো বাজারে যাবেন তখনও সালাম, যখন আপনি ঘরে যাবেন তখনও সালাম। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, কেউ যদি যেখানে যায় সেখানে সালামের প্রচার করতে পারেন, এমন গুণে যদি গুণান্বিত হতে পারে, নবীর সাহাবী বলেন আল্লাহর বান্দা বান্দি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন। কি করলে? যেখানে যাবেন সেখানে সালামের প্রচার। তিন নম্বর ওয়াল ইনফাকু মিনাল ইকতার। আম্মার ইবনে ইয়াসির বলেন কোন মানুষ যদি অসচ্ছলতায় দান করতে পারে, যখন তার জীবনে ভালো সময় যায় না, সবার জীবনে সময় যে ভালো যায় এমন তো নয়। কিছু মানুষের জীবন
জীবন চক্রের কারণে অনেক সময় অসচ্ছলতার জিন্দেগি যাপন করতে হয়। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ওই লোকটা যদি অসচ্ছলতায়ও দান করতে পারে, যখন বেশি ছিল বেশি দান করেছি, যখন বেশি নাই তখন তার তৌফিক মতো দান করেছে, জীবনেও সে দান সৎকার সহযোগিতার থেকে বেরিয়ে আসে নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, এমন গুণে গুণান্বিত ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। এই তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে পরিপূর্ণ ঈমানদার, এর মানে বোঝা গেল নিজের সাথে ইনসাফ করা যায়, ঠিক এমনি ভাবে নিজের সাথে জুলুমও করা হয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন, নবী, অতঃপর আমি যাদেরকে কোরআনের জ্ঞান দিলাম, কিতাবের জ্ঞানের উত্তরাধিকারী বানাইলাম, ওই মানুষগুলো কারা? এমন মানুষ যাদেরকে আমি আল্লাহ স্বয়ং মনোনীত করেছি। কে মনোনীত করেছে? এখন তো অনেকেই আপনাদের সামনে আসবে, অনেক দলের মনোনীত। আল্লাহ বলছেন, যাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিলাম, এরা আমি আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। কার মনোনীত? কিন্তু আল্লাহ বলেন, ওই মানুষগুলো আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন। ফামিনকুম যালিমুল লিনাফসিহি, একদল মানুষ আমি আল্লাহর মনোনীত হওয়ার পরেও নিজেদের উপর জুলুম করলেন। ওয়া মিনকুম মুকতাসিদ, একদল মানুষ যারা মধ্যপন্থা অবলম্বন করেছেন। আর একদল মানুষ ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যে মানুষগুলো সদা সর্বদা নেকির কাজে অগ্রগামী ছিলেন। কয়জন হইছে? এক নম্বর, ফামিনকুম যালিমুল লিনাফসি, যারা নিজেদের উপর জুলুম করেছেন। এখন প্রশ্ন হলো, নিজেদের উপর জুলুম আবার কেমনে? নিজেদের উপর জুলুম কিভাবে? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, কোন মানুষ যদি হারাম কাজে অংশগ্রহণ করে, কোন মানুষ যদি ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষ ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে ওই মানুষটা হারাম কাজে অংশগ্রহণ করে নিজের উপর নিজে জুলুম করেছে। এমন মানুষও সমাজে আছে না নাই? আছে। একদল মানুষ এমন আছে, হারামে যায়, নিজের উপর জুলুম করল। আরেকদল মানুষ এমন আছে, হারামে যায় না কিন্তু ফরজ নামাজ ছেড়ে দেয়। কি হইল? নিজের উপর জুলুম। ফামিনকুম যালিমুল লিনাফসি, একদল মানুষ যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে। তাহলে বোঝা গেল শুধু অন্যের উপর জুলুম নয়, নিজেদের উপরও জুলুম হয়ে যায়। আর আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন, নবীজি গো, যারা জালিম হয় তাদের জন্য আমি জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ। কইতেন ডর আইলে না কইতে জাহান্নামে? ডর লাগেনি জাহান্নাম? তো বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বুঝুননি কিতা? খালি যে আমরা কই কও নাউজুবিল্লাহ, কিতা নাউজুবিল্লাহ কিতা? নাউজুবিল্লাহ কিতা জিনিসটা কিতা? হ্যাঁ, জানলে তো কইতেন। নাউজুবিল্লাহ মানে আল্লাহ আগে যা বলা গেল ওটার থেকে আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই। সুবহানাল্লাহ। বুঝে আসছে এখন?
আল্লাহ বলছেন যারা জালিম তাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। জাহান্নামে যাইতানি না আশ্রয় চাইতাম? বলেন না না, ওই আশ্রয় কেমনে যায় বলেন? মাশাআল্লাহ, বলেন বলেন বলেন, সবাই বলেন। ওই আউযুবিল্লাহ অর্থ আমি আশ্রয় চাইলাম, আর নাউযুবিল্লাহর অর্থ আমরা সবাই আশ্রয় চাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? অর্থ বুঝে আসছে? আউযুবিল্লাহ তো পারি আমরা, মতন নাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি অর্থ? শয়তান থেকে আমি আশ্রয় চাইলাম। আউযুবিল্লাহ আমি আমি এখানে আমি এক বছর, আর নাউযুবিল্লাহ বহু বছর। আমরা সবাই আশ্রয় চাই, এই জন্য নাউযুবিল্লাহ। এটা দোয়া, এটা বলবো তো আমরা ইনশাআল্লাহ। যেখানে আশ্রয় চাওয়ার মতো কোনো বিষয় আছে সেখানে আমরা নাউযুবিল্লাহ বলবো, আর যেখানে বড় কিছু এখানে আল্লাহু আকবার কি, আর যেখানে মানে শান কমে বাড়ে এখানে সুবহানাল্লাহ কি। এই জন্য নামাজে যে সময় ইমামে ভুল করেন তখন কি বলি? সুবহানাল্লাহ কি বলি? আল্লাহু আকবার না, কি বলি আমরা? সুবহানাল্লাহ পড়ি। ইমাম সাহেব ভুল করলে কি পড়ি? সুবহানাল্লাহ। মানে এটা হইলো সিগন্যাল ভুল হইছে, আর সুবহানাল্লাহ মানে আল্লাহ মহান। তো ভুলের সাথে আল্লাহ মহানের অর্থ কি? আল্লাহর ভুল হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি হয় না? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। এর মানে কি? আল্লাহর কি হয় না? আপনি ভুল করছেন, আল্লাহর কি হয় না? ভুল হয় না। ওই এই জায়গায় আমরা কি বলি? সুবহানাল্লাহ। আর কি বড় কিছু করছে তখন কি বলি? মাশাআল্লাহ। এই তো বুঝে গেছেন কি পড়ি আমরা? আল্লাহু আকবার। আর খুশি সংবাদ শুনলে লাগি বিয়ার কথা মানছে কইলে কবুল কয় আলহামদুলিল্লাহ। মতন আপনারা কি বলে? আলহামদুলিল্লাহ। খুশিও কয় আলহামদুলিল্লাহ। বিয়া করলে কেউ বেজার হয়, খুশি হয়। ওই কি বলে? আলহামদুলিল্লাহ কইতাম না, কবুল কইতাম। আলহামদুলিল্লাহ কবুল কো, কবুলের পরে কেউ কয় দোড়া মিলে কয় আলহামদুলিল্লাহ কবুল করলাম, সব খুশি। এখন আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের বেষ্টনী আমাদেরকে বেষ্টন করে রাখবে। যারা জালিম হবে, নিজের উপর জুলুম করেছেন, আপনি এমন শাস্তির সম্মুখীন হবেন। এটা এক ধরনের জুলুম। আরেকটা জুলুম আছে শিরকের গুনাহ, এটাও জুলুম। এটাও কি জুলুম? আমরা অনেকের মাধ্যমে শিরকের গুনাহ হয়ে যায়, সেটাও সুস্পষ্ট জুলুম। এবং বুখারী বাব আনছেন, বাবুন যুলমুন দুনা যুলমিন, কোন জুলুম বড়, কোন জুলুম ছোট, কোন জুলুম বড়, কোন জুলুম ছোট। আল্লাহর সঙ্গে শিরক করা এটাও জুলুম, এটা বড় জুলুম। এটা কি? বড় জুলুম। আল্লাহর বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করেছেন আর বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে প্রিয় ছেলে আমার, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় শিরক হচ্ছে স্পষ্ট জুলুম, বড় জুলুম। শিরক কি? যে শিরক করলো সে জালিম হইল। সে কি হইল? জালিম। আর জালিমের জন্য আল্লাহ বলছেন জাহান্নাম তৈরি করে রেখেছে। ঠিক এমনি ভাবে অন্যের হক নষ্ট করা, অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, অন্য মানুষকে ক্ষমতার দাপটে তাকে চাপে রাখা, সেটাও জুলুম। সেটাও কি? মাতুন আপনারা, সেটাও কি? জুলুম। প্রশ্ন জাগে মানুষ জুলুম করে কেন? জুলুম তিন কারণে মানুষ করে। এক নম্বর কারণ হলো যখন মানুষ স্বার্থপর হয়ে যায়। কি? স্বার্থপর হয়ে যায়, তখন স্বার্থ উদ্ধার করার জন্য জুলমের সব পন্থাগুলো সে বাস্তবায়ন করে। কি হয়ে গেলে স্বার্থপর হয়ে গেলে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো
যখন মানুষ হিংসুক হয়ে যায় তখন ওই মানুষ জালিম হয়ে যায়। কি হয়ে যায়? তো হিংসুক কারা হয়? হিংসুক মানে কি? অন্যের সফলতা দেখে যে সহ্য করতে পারে না, তার নাম কি? ইজাত মানুষ তো আমরা সমাজে নাই রে বু, না আছে? আছে। তাহলে অন্যের সফলতা দেখে যে সহ্য করতে পারে না সেই হয় হিংসুক। আর হিংসুকরা জালিম হয়। হিংসুকরা কি হয়? জালিম। 2 3 নম্বর, অহংকারী যারা হন এরাও জালিম হয়। অহংকারীরাও কি হয়? জালিম হয়। আমরা এই যে কথাগুলো বললাম কয়েকটা উদাহরণ দিই এখানে। কষ্ট হইতেছে? কষ্ট হননি আপনারা? আসুননি? যেমন ভাবে চাইছেন আমার বাড়ি বুঝে গেছি তো বাজার শুনছেন না কোনো মায়া করিয়া চাই না আমার দিকে। আসুননি? আপনারা আসুননি? সবাই একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। হইছে না? এইভাবে আন্তিয়া তাকবীর দিলে হইব নি? জোরে সোরে আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে বললাম এই স্বার্থপর হলে জুলুম হয়, হিংসুক হলে জুলুম। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আবারাকুম বিজ-যুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতার থেকে বেঁচে থাকো, লোভ এবং হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নবী বলেন, স্বার্থপরতা মানুষকে 3টা গুনাহের দিকে নিয়ে যায়। 1 নম্বর গুনাহ হলো স্বার্থপর যারা হয় ওই মানুষগুলো স্বার্থ উদ্ধার করার জন্য জালিম হয়ে যায়। নবী বলেন, আমারাকুম বিজুলমি ফাযালামু। এই দুনিয়াতে এমন উদাহরণের অভাব নাই যারা স্বার্থ উদ্ধার করার জন্য অন্যের উপর জুলুম করেছে, শুধু শুধু নিজের মন মতো কথাটা বের করার জন্য জুলমের স্টিম রুলার চালিয়েছে, ঠিক কিনা? আমারাকুম বিজুলমি ফাযালামু। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। আল্লাহর নবীজি বলেন, যারা স্বার্থপর হয়ে যায় ওই মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ঠিক কিনা? শুধু স্বার্থপরতার কারণে কত আত্মীয়তার সম্পর্ক ঠিকে না। কথা কোন ঠিক না বেটি? কেন? স্বার্থপরতার কারণে। কোন আত্মীয় যদি স্বার্থপর হয়ে যায় এই আত্মীয়ের কারণে অন্য আত্মীয় আর সম্পর্ক রাখতে পারে না। এটা হলো 2 3 নম্বর, ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহর নবীজি বলেন, যে লোকটা স্বার্থপর হয়ে যায় আল্লাহর নবীজি বলছেন, ওয়া আমারাহুম বিল ফুজুরি ফাফাজারু। স্বার্থপর যারা হয় ওই মানুষগুলো মিথ্যা কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? এরা স্বার্থপর হয়, এরা মিথ্যা কথাও বলে। এই গেল স্বার্থপরতার কারণে মানুষ জালিম হয়। 2 নম্বর, হিংসার কারণে মানুষ কি করে? জুলুম করে। আপনারা এক ঘটনা জেনে থাকবেন, আদম আলাইহিস সালাতু সালামের 2 সন্তানের ঘটনা। একজনের নাম ছিল হাবিল আর আরেকজনের নাম ছিল, আপনারা জানেন তো, আমি আর কি দাওয়াজ করতাম। একজনের নাম হাবিল, আরেকজনের নাম জানেন তো? এখন হাবিল আর কাবিল এই 2 জনের মধ্যে কোন একটা ব্যাপারে মতানৈক্য লাগছিল নি? মতানৈক্য লাগছিল বিয়া লইয়া। কিটা লইয়া? বিয়া লইয়া। এখন এই বিয়ের সমাধান আল্লাহ দিয়েছেন, দুজনকে বলেছেন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে রায় ওনার পক্ষে, যার কুরবানি কবুল হবে না রায় ওনার বিপক্ষে। এখন কুরবানি কবুল হলে রায় পক্ষে, কুরবানি কবুল না হলে রায় বিপক্ষে। কুরবানি কবুল হলো কিনা কেমনে বুঝবেন?
যদি ওই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হতো ওনার কুরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফেলতো, আর যার কুরবানি কবুল হতো না ওই কুরবানির জন্তু বা যে জিনিস উনি কুরবানি করতেন ওইটা মাটির মধ্যে পড়ে থাকতো। আল্লাহ আমরা রে বাঁচাইছেন রে বউ। যদি ওই সিস্টেম এখন থাকতো তাহলে কার কুরবানি কবুল হইছে না এটা প্রমাণ মিলতো, মাটিতে পড়ে থাকতো। আল্লাহ বাঁচাইছেন আমরা রে, এখন আমরা সবাই মনে মনে খুশ, কুরবানি সবারই কবুল হইছে। আপনারা আর কেউ জানলো না যে অমুকের কুরবানি কবুল হয় নাই। ওই সময় তো এমনও ছিল কেউ রাত্রে গোপনে গুনাহ করলে তার দরজার মধ্যে লেখা উঠতো অমুকে এই গুনাহ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি মনে করেন ওই যুগে বসবাসটা কেমন কঠিন যে ছিল। বাপরে বাপ, রাত্রে গুনাহ করবেন, আপনি অন্ধকারে গুনাহ করবেন, আপনার দরজার চৌকাঠে লেখা উঠবে অমুকে গুনাহ করেছে। আল্লাহ কাউকে মাফ করলেও চৌকাঠের মধ্যে লেখা থাকতো আল্লাহ অমুককে আজকে রাত্রে মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ হইব জোরে সুরে, আরো জোরে। এখন আল্লাহ বলছেন কুরবানি করো। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানা। আল্লাহ বলছেন আদম নবীর দুই সন্তানের ঘটনা খুলে বলুন। যখন এই দুইজন কুরবানি করেছিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনের কুরবানি কবুল করেন নাই। আল্লাহ কারটা কবুল করেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন আল্লাহ কবুল করেন মুত্তাকি পরহেজগার যারা, এদের কুরবানি আল্লাহ কবুল করেন। কবুল হয়েছে কয়জনের? আরেকজনেরটা কবুল হয় নাই। এখন বলেন যার কবুল হয় নাই এই বড় খুশি, বেজার। শুধু বেজার নি না, যার কবুল হইছে এন ব্যাপারেও ভিতরে ভিতরে কি আছে? অমুক সফল হয়ে গেল আর আমি ব্যর্থ হয়ে গেলাম। এখন শুধু শুধু ব্যর্থতার কষ্ট মনে না, অমুক যে সফল হইছে এটারও একটা কষ্ট আছে, কষ্ট দ্বিগুণ হয়েছে। এই বাঙালি জাতি কাউকে সফল হইতে দেয় না। এর লাগি বাঙালি জাতির জাতীয় খেলার নাম হাডুডুডু। কি জাত খেলা? হাডুডুডুর অর্থ কিটা? একজন সফল হইতে চায় আর বাকি সবাই টানে। বুঝছেন না? হাডুডুডু খেলা কি? কাবাডি, কফটি। আমরা গ্রামে কিতা নাম? কপটি। কপটি কি? কপটি হইল একজন এবার সয়া সফল হইতে চায় আর বাকি সবে টানে। কি দইতো? সফল হইতো না ব্যর্থ হইতো? আমরা তো বাঙালিতে এরকম, একজন উপরে উঠে বাকি সবে টানে, সবে টানে। মাতুন না আপনারা, এটাই তোমরা সমাজ। এর লাগি বাঙালি জাতির নেচারের সাথে কাবাডি খেলার একবারে পুরা মিল। আর না এত খেলা তো ইয়া কবাডি খেলা কিতে লেগে জাতীয় খেলা হইতো। আপনারা এটা বাঙালি। আল্লাহ বলছেন শুধু হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এবার হিংসা ভিতরে জিয়ে রাখছে, যার কারণেই কাবিল বলেছে লা আকুতুলান্নাক। হিংসার বহিঃপ্রকাশ জুলুম। হিংসার বহিঃপ্রকাশ কি? জুলুম। কেউ যখন হিংসুক হয় তখন সে কি হয়? জালিম হয়। ওই কাবিল বললেন লা আকুতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। হিংসার কারণে জুলুম করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। কাউকে হত্যা করা জুলুম নয়? জুলুম। হত্যা কেন করবে? হিংসার কারণে। হিংসা কেন? সফল হতে পারে না। এখন হাবিল জবাব দিলেন قال لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين।
হাবিল বললেন, ভাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করার জন্য তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও, শুনে রাখো আমার মতামত শোনায়া দেই, আমি তোমাকে হত্যা করার জন্য একটা সেকেন্ডের জন্য হাত বাড়াবো না, তোমার উপর জুলুম করব। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় পাই, এজন্য আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। বলেন এখন মানুষ যখন হিংসুক হয় তখন কি করে? জোরে বলেন। হিংসুক হলেই মানুষ কি করে? জুলুম করে। তাহলে মানুষ কেন জুলুম করে? এর একটা কারণ হলো যখন মানুষ হিংসুক হয়ে যায় তখন ওই মানুষ জালিমও হয়ে যায়। যখন থেকে সে ব্যর্থ তখন সে হিংসুক হয়, আর হিংসুক হওয়ার কারণে জালিম হয়ে যায়। দুনিয়াটা এমনই, এই দুনিয়া দেখবেন যেই মানুষটা হিংসা অন্তরে জিয়ে রাখে সব সময় আপনার ব্যাপারে একটা খারাপ সংবাদ হওয়ার জন্য অপেক্ষায় থাকে। কিন্তু আল্লাহ কি মহা, কোনো খারাপ সংবাদ তার কানে যায় না, খালি সুসংবাদ যায়, আরে আরো জ্বলে। কি হয়? আরো জ্বলে। আল্লাহ বলেন মুতু বিগাইজিকুম, তোমার গুসায় তুমি মরি যাও। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে কত মানুষের ব্যাপারে খারাপ সংবাদ শোনার জন্য মুখিয়ে থাকে। কেউ বিদেশ গেছে, জিগায় গেছে নিজে, এটা ইতাল লাগি জিগায় না, হচ্ছে নি কান জানি তার মন শান্তি তো ইতাল লাগে না, জিগায় কোনো বেড়ানি লাগছে ওটা হুনতো। ইজাতের নুরানি তরিকার মানুষের সমাজে আছে না নাই? হিংসা জিয়ে রাখে অন্তরে। বলছেন এই হিংসুকরাই কি হয়? জালিম হয়। তো যারা হিংসা করে তারাই জুলুম করে, যারা অহংকার করে তারাও কি করে? জুলুম করে। এই দুনিয়াতে এক অহংকারী ছিল কারুন, সম্পদ ছিল। আরেক অহংকারী ছিল হামান, মন্ত্রী ছিল। আরেক অহংকারী ছিল নমরুদ, বাদশা ছিল। আরেক অহংকারী ছিল ফেরাউন, বাদশা ছিল। এই সবার ক্ষমতার দম্ভ ছিল, অহংকার ছিল, অহমিকা ছিল। অহংকারের কারণে অধীরস্থদের উপর জুলুম করেছে, ভিন্ন মতের উপর জুলুম করেছে। পরিণতি কি? আল্লাহ বলছেন কোন একদলকে তো আমি আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে, জঞ্চা বায়ু দিয়ে ধ্বংস করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, একদল মানুষকে তো পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুমুস সাইহা, একদল মানুষকে আমি আল্লাহর কঠিন আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আরেকদল মানুষকে আমি পানির নিচে ডুবিয়ে মেরে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কিসের শাস্তি? জুলমের শাস্তি। কিসের শাস্তি? জুলমের শাস্তি। এটা তো হলো বড় বড় জালিমদের শাস্তি। আমরা যারা ছোট ছোট জালিম, আমরা যারা ছোট ছোট জালিম, আমাদের পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ বলছেন শুনে রাখো, খবরদার, লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা যে কোনো লাইনে জুলুম করবে তাদের উপর আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? কার অভিশাপ? এজন্য মনে রাখেন, জুলুম এমন এক পাপের নাম যেই পাপের শাস্তি দুনিয়াতে পেতেই হয়। দেখছেন না মনে হয় আপনারা, পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইতিহাস জানে, পূর্বপুরুষদের ইতিহাস যারা জানে, এরা নাম ডাক খতিয়াংশ কইতে পারবো এরা কেমন জালিম ছিল আর কোন শাস্তি পেয়েছে। আল্লাহ রাসূল বলছেন জুলুম এমন একটা পাপের নাম, পরকালে তার জন্য শাস্তি বরাদ্দ তো আছেই, দুনিয়াতেও তার জন্য শাস্তি বরাদ্দ আছে। দুনিয়াতে শাস্তি পেতেই হবে। এজন্য যে যে লাইনে জুলুম করবেন জালিম হবেন,
আল্লাহ রসুল বলছেন তোমাকে দুনিয়াতে শাস্তি পেতেই হবে। তৃপ্তির ঢেকুর তুলিয়েন না কথাগুলো শুনে। মনে মনে ভাবতেছেন মনে হয় আচ্ছা কথাগুলো অন্যের উপর দিয়ে যাচ্ছে, আমার উপর দিয়ে যাচ্ছে না। কে বলছে আমার উপর দিয়ে যাচ্ছে না? আমার উপর দিয়েও যাচ্ছে। কথা বুঝেছেন? আমরা কে কোন পর্যায়ের জালিম শুধু চইলে দেখেন কয়েকদিন, চলেন না তো এই জন্য বুঝেন না মনে হয়, কিন্তু চলে দেখেন কত মানুষ তার অধীনস্থদের উপর কত জুলুম করছে, কত মানুষ স্ত্রীর উপর জুলুম করছে, কত মানুষ চাকরির উপর জুলুম করছে, কত মানুষ কর্মচারীর উপর জুলুম করছে, কত মানুষ ঋণ দাতার উপর জুলুম করছে। তুমি সময় মতো ঋণ পরিশোধ করলে না, জুলুম করেছ। তুমি সময় মতো দোকান বাকি পরিশোধ করো নাই, জুলুম করেছ। তুমি তোমার স্ত্রীর হক দাও নাই, তুমি স্ত্রী তোমার স্বামীর হক দাও নাই, তুমি জুলুম করেছ। তুমি তোমার সন্তানের হক দাও নাই, জুলুম করেছ। কিতা মনে হয় জালিম নিয়ম? কে কোন লাইনে জালিম কেউ বলতে পারবে না। যে জিনিস যেভাবে করার দরকার ছিল সেভাবে করেন নাই, জুলুম করেছেন। এটার নামই জুলুম। আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহর নবী বলেন কালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার আল্লাহ বলছেন, নিজে বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি। মানে আমি কার উপর জুলুম করব না, এটা আমি আমার উপর হারাম করেছি। আপনি পারবেন এমন প্রত্যয় গ্রহণ করতে যে আমিও কার উপর জুলুম করব না? পারবেন ইনশাআল্লাহ? বলেন না, জোরে বলেন যে আমি কার উপর জুলুম করব না। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, উম্মত বান্দা বান্দি আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের উপর আমি জুলুমকে হারাম করলাম। ফালা তাযালামু, তোমরা কেউ কারো উপর জুলুম করবে না। আল্লাহ বলছেন এই সমাজে আমরা কত মানুষ চতুষ্পদ জন্তুর উপর জুলুম করি। এখন তো নাই রে বউ, আল বাইয়া কত মানুষ চতুষ্পদ জন্তুর উপরে জুলুম করছে। সকালে জুড়ছই না আর জুয়ো রক্ত ছাড়ছই না। হাইওয়ান কথা বলতে পারে না, এখনো হয় না যে এমন নয়। এই শীতের দিনে গরুর গোয়ালা সাফ করলেন না, গরুর ঘর সাফ করলেন না, লেদা পড়ে আছে, সেনা পড়ে আছে, পরিষ্কার করলেন না, গরু ঘুমাইতো কই? জুলুম। আল্লাহ বলছেন নিজে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। খবরদার জুলুম করো না, জুলুম করো, যদি করো তো আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। নবী বলেন কিয়ামতের দিন তোমার জুলুম একটা অন্ধকার নয়, শত শত অন্ধকার হয়ে তোমার সামনে আসবে। এরে উম্মত, যেমন ভাবে অন্ধকার রজনীতে তুমি চলতে পারো না, তুমি যদি জালিম হয়ে যাও, জুলুম যদি করো, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, তুমি জান্নাতের পথ খুঁজে পাবে না। কেমনে দিতে চাও সেই দিকে জান্নাত? আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার ক্ষতি আর কি? ছোট জালিম যারা, এদের ক্ষতি কি? আল্লাহর রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী জীবন উম্মত, তুমি জুলুম করো না, জুলুম করো না, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবীজি বলেন মাজলুম যদি দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মাজলুমের বদদুয়া দোয়াও করা লাগে না। মাজলুমে যদি খালি শ্বাসটা ফেলতে পারে, শ্বাস ফালানিও লাগে না, আল্লাহর হাওলা যদি করতে পারে, বাস কবুল হইয়া যায়। মাথো না রে বউ, কবুল হয়নি কেমনে? আল্লাহর এক বান্দা বিল্ডিং বানাইছে, অনেক সুন্দর বিল্ডিং, তার বড় বিল্ডিং এর সামনে গরিবের এক কুড়ে ঘর, ভাঙ্গা ঘর। ধনী ব্যক্তির সুন্দর ঘর দেখা যায় না গরিবের কুড়ে ঘরের কারণে। আচ্ছা যদি কমপক্ষে জায়গা জমিন কিনিয়া দিয়া হইতো, যা এখান থেকে তোর একটা ঘর বানাইয়া দিব,
কিন্তু না, ক্ষমতার দাপটে, পয়সার গরমে ওই গরিবের ঘর উনি ভেঙ্গে দিয়েছে। গরিব তো নবীজি বলছেন মজলুমের বদদুআ দ্রুত কবুল হয়। মজলুম আল্লাহর দরবারে বিষয়টা সুপর্দ করে দিল, বলল আমি তো ছিলাম না, আপনি আসলেন কো? বুঝছেন কিছু? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? সুবহানাল্লাহ বলে আরে কইছে কি বলছে? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? আর কিছু কইছে লামা কুন হাদিরাল ফাইনা কুনতা, আমি তো ছিলাম না, আপনি ছিলেন কোথায়? এমন সুন্দর করে কথা কে বলতে পারে? যার সম্পর্ক আছে। কি আছে? তার সম্পর্ক, সম্পর্ক থাকলেই তো আপনি এভাবে বলতে পারবেন আরে আমি তো ছিলাম না, আপনি আসলে কই? আমি তো ছিলাম না, আপনি ছিলেন কই? কি বলবে আপনি ছিলেন কই? ধর 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 করে বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অভিশাপ, মজলুমের বদদুআ। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলছেন মজলুমের বদদুআ থেকে বেঁচে থাকো, মজলুমের বদদুআ দ্রুত কবুল হয়ে যায়। কোনো না কোনো ভাবে যেন জুলুম না হয়, প্রস্তুত নেই ইনশাআল্লাহ? বলেন 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 ইনশাআল্লাহ। পণ করি, আমরা ওয়াদা করি, কোনো ভাবেই যেন কি না হয়, জুলুম না হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন।